আমরা জেনেছি মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য চাই শুভাশক্তি প্রার্থনা। আর এই শুভাশক্তি প্রার্থনা কীভাবে করতে হয় তা আমরা শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণ কথামৃত থেকে কিছুটা আমরা জানতে পেরেছি, এবং তার জন্য চাই অন্তঃসত্ত্বার উপলব্ধি। কিন্তু এই অন্তঃসত্ত্বার উপলব্ধি কীভাবে করব সেটা আজ শ্রী শ্রী ঠাকুরের কথা মতো তার কথামৃত থেকে আমরা একটু জেনে নেব। কি করে ঈশ্বর উপলব্ধি করতে হবে সেই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ কথামৃতে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ঠাকুর বলেছেন, হয়তো একজন লোককে কোনো একটা জায়গা দেখিয়ে বলা হলো যে এখানে মাটির নিচে অনেক ধনরত্ন পোঁতা আছে। এখন যদি লোকটি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনরত্নের কথা ভাবে, সে সম্পদ নিশ্চয়ই মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে না। সম্পদ পেতে হলে তাকে মাটি খুঁড়তে হবে, করতে হবে কঠোর পরিশ্রম। এইভাবে কল্পনায় এক মুহূর্তে লক্ষ্য অর্জনের কথা না ভেবে আমাদেরকেও ধীরে ধীরে অগ্রসর হতে হবে, আমাদের লক্ষ্যের অভিমুখে সক্রিয়ভাবে। সার্থক ফলপ্রদায়ী প্রার্থনার অভিমুখে অন্তর্দর্শন যেহেতু একটা গুরুত্বপূর্ণ ধাপ, সেহেতু সবচেয়ে ভালোভাবে কি করে আমরা অন্তর্দর্শনে মন দিতে পারি সেই ব্যাপারটাও একটু ভেবে দেখা দরকার। অন্তর্দর্শনের জন্য অন্তত কিছুক্ষণের জন্য নির্জনতা, একাকিত্ব প্রয়োজন। এ খুব সহজ ব্যাপার তো নয়। নিজেদের বিশ্লেষণ করতে করতে আমরা আমাদের মানসিক চাপের কারণগুলিকে খুঁজে পেতে পারি। আমরা হয়তো কারণগুলোকে তখন লঘু করে দেখতে পারি, বা সেগুলোকে দমিত করে রেখে বলতে পারি, এই সামান্য ভুলগুলোতে আর উদ্বিগ্ন হবার কি আছে। এভাবে কিন্তু আমরা আমাদের বিবেকের কণ্ঠস্বরে স্তব্ধ করে দিই। একবার যদি আমরা আত্মবিশ্লেষণের কিছু অংশের সমর্থ হয়, তবে তার পরের ধাপই হলো এক শুদ্ধ আত্মস্বীকৃতি। প্রত্যেকেরই নিজস্ব কামনা, বাসনা, অনুশাসন, বাধা, নিষেধ রয়েছে, এবং এই ত্রুটিগুলোকে উপলব্ধি করতে পারলে মানুষ সতর্ক হয়ে যায়, তাতে ভবিষ্যতে এগুলোকে এড়ানো যায়। আত্মঘোষণাও আসলে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে মেনে নেওয়া। আমরা আমাদের আকাঙ্ক্ষাসমূহের আবেগগত দিকগুলির মুখোমুখি হই এবং তাদের সঙ্গে যুঝতে শিখি। ধাপটি আসে, তার নাম আত্মসংহতি। আমরা নিজেদেরকে আগে জানি, বুঝি, এবং তারপর আমাদের আবেগ, আকাঙ্ক্ষা, ত্রুটি বিচ্যুতি সব কিছুর মধ্যে সংহতি এনে এক সুসমঞ্জস্য ব্যক্তিত্বে পরিণত হবার চেষ্টা করি। এমতো অবস্থায় যদি কেউ আমাদের সমালোচনাও করে, আমরা চট করে প্রতিক্রিয়া প্রকাশ করি না। পূর্ণতাময় মনে তখন আমরা ভাবতে শুরু করি, এই সমালোচনা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করা। প্রায়ই অনেকে বলেন যে মেজাজ সামলানো তাদের পক্ষে বড় কঠিন হচ্ছে। এরা কথাও বলেন যে হঠাৎ রাগে ফেটে পড়ার পরে তারা এজন্য অনুতাপ বোধ করেন। কিন্তু সেই বিস্ফোরণের মুহূর্তে যদি কেউ তাদের কাছে গিয়ে কি করে রাগ সামলাতে হবে সেই উপদেশ দেন, তারা আরও বেশি রেগে ওঠে এবং চিৎকার করে বলবেন, তুমি আমাকে উপদেশ দেবার কে হে? কিন্তু আত্মবিশ্লেষণ ও আত্মসংহতির উত্তাপ যারা পেয়েছেন, তারা কখনোই এমন ভয়ানকভাবে রাগের প্রকাশ ঘটাবেন না। তারা ঠান্ডা মাথায় ভাববেন, উপদেশকর্তা নিশ্চয়ই তাদের ভালো উপদেশই দিচ্ছেন। সঠিক মানসিকতার সঙ্গে এই উপদেশ গ্রহণ করাই সমীচীন, এবং এরকম সমালোচনাকে সুস্থভাবে তলিয়ে বিচার করলে উপকারটি আমাদেরই হবে। আত্মসংহতির সুফল আরও আছে। আত্মসংহতি আমাদের আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে। আমাদের কেউ কেউ বড্ড বেশি আত্মকেন্দ্রিক। স্বার্থ অন্ধ হলে আমরা নিজেরটুকু ছাড়া আর কিছুই বুঝতে চাই না। অন্যের জন্য ভাবা এবং অপরের কল্যাণের জন্য কাজ করাও মানসিক চাপকে জয় করার অন্যতম উপায়। এ কাজ তখনই সম্ভব হয়ে ওঠে যখন আমরা অন্তর্দর্শন অনুশীলন করি। অন্তর্দর্শন আনে আত্মসংহতি, দূর করে আমাদের স্বার্থপর মনোভাব, আমাদের প্রেরণা যোগায় পরহিতায় জীবনপাত করতে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যেতে পারে সেই অসংখ্য মানুষের কথা যারা রামকৃষ্ণ মিশনে আসেন স্বেচ্ছাসেবা দান করতে। চাকরি থেকে অবসর নেওয়ায় একেবারে পরের দিনেই অনেকে এসে আমাদের বলেন, দয়া করে আমাকে কিছু করার সুযোগ দিন। এদের লক্ষ্য কিন্তু অর্থ উপার্জন নয়, তারা এক বৃহত্তর দৃষ্টিভঙ্গি, এক বিস্তৃত মনের মালিক। তারা ভাবেন 60 বছর ধরে শুধু নিজের পরিবার, আত্মীয় স্বজন আর বন্ধুদের জন্যই খেটে মরলাম,
এবার বরং অন্যান্য সকলের কল্যাণের জন্য কিছু করি। এই সেবার মনোভাব এরা অর্জন করেন আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে। একই কারণে অনেক গাছপালা পশু পাখি নিয়ে সময় কাটান। মানসিক চাপ নিরসনে এসব কিছু একেবারে অব্যর্থ ওষুধের মতো কাজ করে, আর জীবনটা এভাবেই হয়ে ওঠে অর্থবহ পদ্ধতি, যা আমাদের আশাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে, দূর করে মানসিক চাপ। তা হলো জগৎ সম্পর্কে আমাদের সংকীর্ণ দৃষ্টিকোণ ত্যাগ করে প্রকৃত দৃষ্টিভঙ্গির আলোকে জগৎকে দেখা। জগৎ সম্পর্কে সাধারণের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভোগবাদী। অর্থ রোজগার করো, ফুর্তি করো, কারণ মরে গেলেই তো সব শেষ। বেঁচে থাকতে থাকতে যত পারো ভোগ করে নাও। যারা মানসিক চাপ আর হতাশায় ভোগেন তারা নিশ্চিতভাবেই ভোগবাদী জীবনে বুঁদ হয়ে আছেন। তাদের যন্ত্রণার কারণ বা ফল কিছুই তারা জানেন না। এরা আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণ ইত্যাদির ধার ধারেন না। আবার এর বিপরীতে এমন মানুষও অনেক যারা জগতের ভোগবাদী রূপটিকে অতিক্রম করে সত্যিকারের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পেরেছেন, যা তাদের মানসিক পীড়ন থেকে উত্তীর্ণ হতে সাহায্য করে। এরা আত্মবিশ্লেষণ আর আত্মদর্শন অভ্যাস করে চলেন। সদর্থক চিন্তায় দৃঢ় থেকে এরা বিশ্বাস করেন এদের প্রতিটি কাজেরই কিছু না কিছু সুফল আছে। যখন কোনো ব্যক্তি কোনো গভীর অসুখে ভোগেন, জগতের সব কিছু যখন নিরানন্দ মনে হয়, তখন ওই ব্যক্তি নানা রকম আশাহীন নেতিবাচক অনুভূতির শিকার হয়ে পড়েন। ভাবেন তিনি জীবনে কেন কেন আসছে এই পরীক্ষাগুলো। কিন্তু আমাদের মনে রাখা উচিত, যে অশুভের মেঘের ভিতর থেকেই শুভ সূর্য উদিত হয়, মন্দের ভিতর থেকেই ভালোটির আবির্ভাব। জীবনের প্রতিটি অভিজ্ঞতারই একটা সদর্থক দিক আছে। কষ্টভোগ আসলে আমাদের ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশের সুযোগ এনে দেয়। শুধু আমরা যেন প্রতিকূলতার মুহূর্তে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে পারি। এই প্রসঙ্গে দুটো বেশ জোরালো উদাহরণও দেওয়া যেতে পারে। প্রথমটা বলি, স্বামী বিবেকানন্দ জগৎকে যেরকম তোলপাড় করে দিয়েছেন তেমনটি বোধ হয় খুব কম লোকই পেরেছেন। শিবাংশে জন্ম তার, বলতে পারেন সচল শিব ছিলেন তিনি। তার কীর্তির কথা আজ জগৎ ব্যাপ্ত। শিকাগো ধর্মসম্মেলনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট স্বামীজির পরিচয় করিয়ে দিচ্ছেন এই বলে, এই ব্যক্তির জ্ঞান আমাদের সকল পণ্ডিতের সমুদয় জ্ঞানের চাইতেও বেশি। স্বামীজির মতো এমন এক অলক সামান্য প্রতিভার অধিকারীকে প্রথম জীবনে তাদের সংসারের নিদারুণ দারিদ্র্য আর অর্থকষ্টকে সামাল দিতে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছে। তার জীবনীর এই সময়কার ইতিহাস পড়লে চোখ অজান্তেই জলে ভরে ওঠে। যুবক নরেন তখন যে কোনো একটা কাজের সন্ধানে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, অথচ সর্বত্রই শুধু হতাশা আর বিফলতা। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তখন মনে তার নিদারুণ সন্দেহ এলো। তার পিতার হঠাৎ মৃত্যুতে পরিবারের অর্থ সংকট তখন চরমে। কতদিন বাড়িতে হাঁড়ি চড়ত না, ভাড়ারে এক কণা চাল পর্যন্ত নেই। স্বামীজি মাঝে মাঝেই তার মায়ের কাছে এসে ভান করে বলতেন, মা, আমি বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি, তুমি আমার ভাগটা অন্য কাউকে দিয়ে দাও। প্রতিদিনই ভগবানের নামে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, যা হোক একটা কাজের সন্ধানে। তার মা ভর্ৎসনা করে বলতেন যে ভগবান এমন কাতর প্রার্থনায় বধির থাকতে পারেন, তার নাম করে কি হবে রে। এভাবে স্বামীজিও সাময়িকভাবে ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। ঈশ্বরের নাম কীর্তনে মত্ত এক ব্যক্তিকে একদিন চিৎকার করে বললেন, বন্ধ করুন এই অর্থহীন চিৎকার। কিন্তু আসল কথা কি জানেন? স্বামীজির সংকটাপন্ন বিপন্ন অবস্থা, তার দুঃসহ দারিদ্র্য আসলে তাকে ভারতের দারিদ্র্যক্লিষ্ট মানুষের কথা ভাবতে শিখিয়েছিল। এই দুর্ভোগ নাশ হইলে হয়তো তার মাতৃভূমির কোটি কোটি নিরন্ন যন্ত্রণাকাতর মানুষের সঙ্গে নিজেকে তিনি একাত্ম করতে পারতেন না। এই কারণেই তিনি বলতে পেরেছিলেন, ধ্যান জপ সব তোলা থাক, ওই সব পরের জন্মে দেখা যাবে। আমি আর কোনো দেবতায় বিশ্বাস করি না। দারিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর এরাই আমার ঈশ্বর। এদের সেবায় পরম ধর্ম জানবে। আমি যেন জন্ম জন্ম এদের সেবায় জীবন দিতে পারি। বিবেকানন্দ নিজে অসীম দুঃখ কষ্ট ভোগ করেছিলেন বলেই মানুষকে যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ দেখাতে পেরেছিলেন, মানুষকে সত্য পথ অভিমুখী করতে পেরেছিলেন। অপর ব্যক্তি হলেন মাদার টেরেসা। জগৎকে তিনিও কম নাড়া দেননি। শৈশবে তিনি এক খ্রিস্টীয় মিশনারিদের
দ্বারা পরিচালিত কনভেন্ট স্কুলে ভর্তি হয়েছিলেন। তার সৌন্দর্য আর মধুর ব্যবহারের জন্য তার উপর অন্যান্য সকল সন্ন্যাসিনীর দৃষ্টি পড়েছিল। তাদের ধারণা হয়েছিল এ শিশু অবশ্যই খুব ভালো এক সন্ন্যাসিনী হতে পারবে। তারা তাকে অনবরত জিজ্ঞাসা করতেন কবে সে সন্ন্যাসিনী হবে। শিশু উত্তর দিত যে তার বাবা মা তাকে এখানে শুধু লেখাপড়া করতেই পাঠিয়েছেন, তার সন্ন্যাসিনী হবার বিন্দু মাত্র ইচ্ছা নাই। ঈশ্বর অলক্ষ্যে হাসছিলেন। শিশুটির ভবিতব্য তিনি স্থির করেই রেখেছিলেন। একবার টেরেসা ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। সৌন্দর্য হলো উধাও, দেহ হয়ে গেল কঙ্কাল সার। টেরেসা বিস্ময়ে আবিষ্কার করল তার দেহের এই জীর্ণ দশা। কোথায় সেই সৌন্দর্য? দেহ এত ক্ষণস্থায়ী, সৌন্দর্য এত নশ্বর। টেরেসা উপলব্ধি করল সব। বিচলিত হলো সে নিজেকেই প্রশ্ন করল, আমার মধ্যে এমন কিছু কি নাই যা অবিনশ্বর? সন্ন্যাসিনী তাকে সঙ্গে যোগ দেওয়ার জন্য বারবার পীড়াপিড়ি করেছিলেন। টেরেসা এতদিনে বুঝল তাদের এই ইচ্ছার সত্যতা ও যথার্থতা। টেরেসা বুঝল প্রভু যীশুখ্রিস্টই একমাত্র সত্য। ভাবল সে, যদি এই দেহ এতই নশ্বর, তবে তা প্রভুপদেই সমর্পিত হোক, যাতে আমরা অন্তঃস্থিত আত্মা পুনর্জাগরিত হতে পারে। তার যন্ত্রণার কালেই তার মধ্যে সুপ্ত দেবত্বকে জাগরিত করে দিল। টেরেসা সঙ্গে যোগ দিলেন সন্ন্যাসিনী হিসাবে। শুরু হলো তার নিজস্ব সংগঠন। আধ্যাত্ম রাজ্যের উজ্জ্বল তারকায় পরিণত হলেন তিনি। সুতরাং স্বামীজির ওই কথাটা সর্বৈবভাবে সত্য যে দুর্ভাগ্যের ভিতর থেকে সৌভাগ্যের উদয় হয়। এটা আমরা নিজেদের জীবনেও মিলিয়ে দেখতে পারি। সেই সাথে স্থূল ও জড়বাদী দৃষ্টিভঙ্গিকে দূর করে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে পারি। আধ্যাত্মিক বিকাশের পথে যন্ত্রণা আসবেই। আমাদের উপলব্ধি করতেই হবে যে আমাদের পুরো জীবনটাই আসলে এক পরম শাশ্বত চেতনার প্রকাশ। আমরা অবশ্যই দৃষ্টিপাত করব আপন অন্তরের দিকে, আবিষ্কার করব আমাদের অন্তরস্থ সত্তাকে। এ এক অপরিসীম আনন্দের উৎস, এবং যে মুহূর্তে আমরা আবিষ্কার করব তা আমাদের জীবনটাই পাল্টে যাবে। এই দৃষ্টিভঙ্গির মানুষ অপার আনন্দময় আধ্যাত্ম সাগরে বুঁদ হয়ে থাকেন। আধ্যাত্ম শক্তি আমাদের সাহস যোগায়, যাতে আমরা মানসিক পীড়নার চাপকে কবজা করতে পারি। সুতরাং আমাদের সকল দ্বন্দ্ব আর বিভ্রান্তির অবসানকল্পে আমরা যেন আধ্যাত্মিক ভাবধারায় যথার্থ বিকাশ ঘটাতে পারি আমাদের জীবনে।